আসসালামু আলাইকুম দর্শক, মিডিয়া রিলেটেড নিউজ ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ঢালিউড কিং সুপারস্টার মেগা স্টার যত প্রকার স্টার আছে সবগুলো স্টার খেতাব অর্জন করেছেন আমাদের শাকিব খান। তো সেই শাকিব খানকে নিয়ে আজকে বেশ কিছু কথা বলতে চলেছি, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। দর্শক, পাশে একটা ভিডিও প্লে করা আছে, সেখানে দেখতে পাচ্ছেন শাকিব খান এবং পাশে দুজন ইউটিউবার আর কি, ভারতের ইউটিউবার। তো যাই হোক, আমি শাকিব খানকে নিয়ে কথা বলবো আর কি। তো শাকিব খানের যে লুকটা আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন, এই লুকে কিন্তু শাকিব খানকে আগে আমরা কখনো দেখতে পাইনি, তাই না? তবে হ্যাঁ, আমরা এটা দেখতে পাই যে নতুন সিনেমায় কাজ করার আগে আগে শাকিব খানের লুকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আমরা দেখতে পাই, তাই না? তো সেরকমই কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। তো এখানে একটা কথা বলে রাখি যে সুপারস্টার শাকিব খান যেই লুকেই থাকে না কেন, যেই লুকেই সিনেমাগুলো করে না কেন, সেই লুকেই তার প্রত্যেকটা সিনেমাই ব্লকবাস্টার। এটা কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, তাই না? তো এবার আসেন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি যে সামনে শাকিব খানের বরবাদ সিনেমার কাজ শুরু হতে চলেছে এবং সামনে তার অপেক্ষাকৃত দরদ সিনেমাটি রিলিজ হবে। তো যাই হোক, সুপারস্টার শাকিব খানের এই নতুন লুকটি হতে পারে সামনের নতুন সিনেমা বরবাদের জন্য, হতে পারে অন্য কোনো নতুন সিনেমার জন্য, তাই না? তো যেহেতু শাকিব খান লুক চেঞ্জ করেছে, নতুন লুকে তিনি প্রকাশ পেয়েছে, সেহেতু এই বিষয়ে অবশ্যই কথাবার্তা হবে। যেহেতু 2 মাস কিন্তু শাকিব খানের কোনো প্রকার সিনেমা নিয়ে কথাবার্তা আলোচনা কিছু হয়নি, কেননা 2 মাস তো আমরা দেখতে পেয়েছি, জুলাই এবং আগস্টে তো আমরা দেখতে পেয়েছি যে কি পরিমাণ ভয়াবহতা শিকার আমরা হয়েছি। তো এরই মাঝে সিনেমা প্রকাশ, সিনেমা নিয়ে কথা বলা কিন্তু খুব বড় বোকামি। তো যার কারণে কিন্তু আমরা মিডিয়া নিয়ে কোনো প্রকার আপডেটস ছিলাম না। তো অবশেষে আমরা কিন্তু আবারও মিডিয়া নিয়ে কথা বলার জন্য রেডি। তবে দেখা যাক সামনে শাকিব খানের কোন সিনেমাটি কাজ শুরু হয়, কোন সিনেমাটি কথাবার্তা হয়, এটা কিন্তু আমরা একে একে জানতে পারবো বা দেখতে পারবো। যেমনটা তুফান, প্রিয়তমা রাজকুমার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো তার জন্য কিন্তু আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতেই হবে, তাই না? তো এবার আসেন আমরা শাকিব খানকে নিয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখেন দর্শক শ্রোতা, শাকিব খান কিন্তু শুধু যে বাংলাদেশের নায়ক এমনটা কিন্তু নয়, এটা ভাবলে কিন্তু ভুল হবে। কেননা শাকিব খান বর্তমান পুরো ওয়ার্ল্ডের একজন নায়ক। তাকে নিয়ে সিনেমা করার জন্য সবসময় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পরিচালকরা মুখিয়ে থাকে যে কবে শাকিব খান শিডিউল দিবেন, তারপর তাকে নিয়ে সিনেমাগুলো করবেন, তাই না? কেননা বর্তমান সময়ে শাকিব খানের মার্কেট এবং ফেস ভ্যালু এতটাই মূল্যবান হয়েছে, এতটাই দামি হয়েছে যে শাকিব খানকে নিয়ে সিনেমা করলে সিনেমা ব্লকবাস্টার, সিনেমা সুপার ডুপার হিট। এটা কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখতে পেয়েছি। আপনারা যদি খেয়াল করেন যে প্রিয়তমার ক্ষেত্রে কি অবস্থা হয়েছে, তারপর রাজকুমার, তারপর তুফান কি হচ্ছে, তো শাকিব খান কিন্তু একের পর এক ধামাকা দিচ্ছে, ঠিক আছে? এবং শাকিব খান মাত্র একটি করে সিনেমা নিয়ে আসে ঈদের মধ্যে, ঠিক আছে? তো এই একটি সিনেমা কিন্তু বাকি সিনেমাগুলোকে একেবারে ডাউন করে দেয়, ঠিক আছে? কেননা ঈদের মধ্যে কিন্তু বেশ কিছু সিনেমা আসে, শাকিব খান মাত্র একটি নিয়ে আসে আর বাকিরা অনেকেই একের অধিক নিয়ে আসে বা অনেকগুলো সিনেমা কিন্তু আসে। কিন্তু শাকিব খানের এই একটি সিনেমা বাকি সিনেমাগুলোকে কিন্তু একদম ডাউন করে দেয় এবং তাদের ব্যবসা একদম শেষ করে দেয়। কেননা শাকিব খানের মার্কেট ভ্যালু, ফেস ভ্যালু সবগুলোই ওই সিনেমাগুলোর থেকে একদম আপার লেভেলে। তো দর্শকরা কিন্তু শাকিব খানকে অনেক ভালোবাসে, অনেকটি পছন্দ করে, যার কারণে কিন্তু শাকিব খানের সিনেমা রিলিজ হওয়ার পরপরই সিনেমা হলে কিন্তু একটা ভিড় আমরা দেখতে পাই, তাই না? তাই তো আমরা বলতে পারি যে শাকিব খান এখন বাংলাদেশের খেলোয়াড় নন, তিনি এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তো দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে। তো দর্শক, কারা কারা খুব বেশি এক্সাইটেড শাকিব খানের নতুন সিনেমাটি দেখার জন্য, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।